শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে, প্রোডাকশন বাড়বে এবং দ্রব্যমূল্যের একটি স্থিতিশীল একটু বাজেটের বিষয়টা আপনি ভাই 4 মাস পরে এই বাজেট দিতে হবে, নতুন বাজেট আর সামনে আপনাদের কোনো আমরা এলজিডি সূত্রে আমরা জানতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকার গত চট্টগ্রামের জন্য 14টি বিভিন্ন উপজেলার জন্য 2000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এটা কি 1 লাখ পর্যন্ত গিয়েছে? এটা কি স্বাভাবিকভাবে যাবে নাকি এখন আবার পরিবর্তন হবে? আচ্ছা, আওয়ামী লীগ সরকারের বড় বড় মেগা প্রজেক্টগুলো আছে, বাজেটটা মূল ইয়ান থাকবে এই বাজেটে আমাদের বাজেট তো আমরা আমরা চাচ্ছি বাংলাদেশের বাজেট এমন হতে হবে যে যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের অংশগ্রহণ এবং এই বাজেটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়ন অর্থনীতির সুফল বাংলাদেশের জনগণের সকল জনগণের কাছে পৌঁছতে হবে। এটাই হবে তার কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। কোনো সুযোগ সুবিধা দানকারী যারা এতদিন সুযোগ নিয়ে বাকি জনগণকে বঞ্চিত করছে সেটা আমরা করতে চাই না। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল, উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে এবং সেইভাবে আমরা বাজেট প্রণয়নে সেটা হবে আমাদের প্রথম দায়িত্ব, সেটা নিশ্চিত করা। 180 দিনের আপনাদের পরিকল্পনা, আপনার প্রথম কি হতে পারে? মেগা প্রজেক্ট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে, যে ঋণগুলো শোধের জন্য এই সরকারকে বড় চাপ সামলাতে হবে সামনে। এই জায়গায় আপনাদের পরিকল্পনা কি থাকবে? আর আপনারা কোনো বড় মেগা প্রজেক্ট বিগত সরকারগুলোর মতো নিচ্ছেন না, এটা তো কঠিন একটা অর্থনৈতিক অবস্থা, যে জায়গায় আছে খুবই খারাপ অবস্থা আছে, যেখানে এখন আপনার দারিদ্রতা বাড়ছে, ইন্ডিকেটরগুলো যেভাবে দেখাচ্ছে, মানদণ্ড যেখানে দেখাচ্ছে দারিদ্রতা বাড়ছে, বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, প্রাইভেট সেক্টর মূলধনের আমদানি কমিয়ে দিয়েছে, ঋণ কম নিচ্ছে, এগুলো সব মিলে অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় আছে এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রোগ্রামে আমরা আগে দিয়েছি, এগুলো আবার আমি নতুন করে বলতে চাই না। আশা করি একটি বড় ধরনের আমাদের আমরা ডিরেগুলেশন, লিবারালাইজেশনের মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই, অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সেটা হবে মূল উদ্দেশ্য। ঋণের চাপটা অনেক বড় এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে, ভালো প্রজেক্টে বিনিয়োগ না করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে। সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকারকে। যে জিনিসটা উপস্থিত নাই, যে জিনিসটা ধ্বংস করে ফেলেছে, তার দায় বহন করতে হবে বর্তমান সরকারকে। এটা কঠিন একটা ব্যাপার। পাচার করা অর্থ ফেরত আনার ব্যাপারে তো অবশ্যই সরকার তো G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং এগুলো কিছু প্রফেশনাল কোম্পানি আছে যাদেরকে আমরা কথা বলেছি ইতিমধ্যে, সবাই একসাথে কাজ করে আমরা চেষ্টা করব যত বেশি ফিরিয়ে আনা যায়। দক্ষিণ চট্টগ্রামে আপনাদের সরকারের সবসময় মন্ত্রী ছিলেন, আগে জাফর ইসলাম চৌধুরী ছিলেন, তো ওটা আমরা সিটিতে আছেন, আপনি তো সেন্ট্রালে। আমি ওগুলোর উত্তর এতক্ষণ কি বললাম? ঠিক আছে।